আছো সবাই? কি দেখছো হাতে? ক্যালকুলেটর। তার মানে আজ কিন্তু কেমিস্ট্রি পড়াতে এসেছি। আজ কি করতে এসেছি? এই ক্যালকুলেটরের উপরে একটা ঝাঁকানাকা ক্লাস নিতে এসেছি। ঝাঁকানাকা ক্লাস কেন বলছি? ক্যালকুলেটর থেকে আজকে যা যা করা যায় তার সবকিছু আমরা শিখবো। পরীক্ষার হলে যেন কোনো কনস্ট্যান্টের মান মুখস্থ করতে আমাদের ব্রেনে কোনো রকম প্রবলেম না হয়, ক্যালকুলেটরের ব্যবহারটা আমরা স্মার্টলি শিখবো, যেন অন্য যে কোনো স্টুডেন্ট থেকে তোমার প্রস্তুতি এক ধাপ এগিয়ে থাকে। তো নাও শুরু করা যাক। শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, দ্রুত বেল আইকনে চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যেন ভবিষ্যতে এরকম আরো অসংখ্য ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসতে পারি। নাও আজকে আমরা কি কি শিখবো তো সেটা আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে বিভিন্ন কনস্ট্যান্টের মান আমরা মুখস্থ করে থাকি, সেগুলো আর করবো না আজ থেকে, ঠিক আছে? আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বিভিন্ন কনস্ট্যান্টের মান বের করা শিখবো। তো কনস্ট্যান্ট গুলো কিরকম, যেমন ধরো এইচ। এইচ মানে কি? প্লাঙ্কের ধ্রুবক। এই মানটা আমরা মুখস্থ করি 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এটা আমরা মুখস্থ করি। তো এখন থেকে আর এগুলো আমরা মুখস্থ করব না। এরকম অ্যাভোগাড্রোর সংখ্যা, ইলেকট্রনের ভর, এগুলো আমরা মুখস্থ করে থাকি। তো এখন থেকে আর এগুলো আমরা কোনো প্রকার মুখস্থ ছাড়াই ক্যালকুলেটর থেকে কিভাবে বের করা যায় সেটা দেখব। 2 নাম্বার কি কাজ করব আমরা? ইউনিট কনভার্সেশন। ভীষণ গুরুত্বপূর্ণ, আজীবন ইম্পর্টেন্ট ভাইয়া। এইটা আমি যখন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট ছিলাম আমারও প্রবলেম হতো, মানে এটা কোনোভাবে যেন মনেই থাকে না। যেমন সাপোজ তোমাকে বললো ইঞ্চি থেকে সেন্টিমিটার করো, মিটার থেকে ফিট করো, সেন্টিমিটার থেকে ইঞ্চি করো, এরকম কয়টা মনে রাখা যায়? ভীষণ কষ্টকর। আচ্ছা, 3 নাম্বার আমরা কি করব? যে কোনো মান পরীক্ষার হলে দেখা গেল তোমার একটু ভুল হয়ে যেতে পারে, তুমি একটা খুব সিগনিফিকেন্ট ভ্যালু একটু মুখস্থ করে রাখলা কিংবা ক্যালকুলেটর সেভ করে রাখলা। অর্থাৎ আমরা ক্যালকুলেটরে কি করব? 3 নাম্বার যে কোনো মান সেভ কিভাবে করতে হয় সেটা শিখবো। 4 নাম্বার কি করব? এইটা গুরুত্বপূর্ণ, ম্যাথে কাজে লাগবে তোমার। আমরা এখান থেকে একটা মার্ক, অর্থাৎ এই ফর্মুলা ইউজ করে আমরা যে কোনো ইকুয়েশন খুব দ্রুত সলভ করতে পারি। যেমন x² - 5x + 6 = 0, এই ধরনের সমীকরণতে এক্স এর মান কি করে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে শিখতে পারি সেটা আমরা খুব সহজেই দেখে যাব। তো নাও আর দেরি না করে শুরু করি। দেখো আমাদের টাইপ 1 কনস্ট্যান্টের মান কিভাবে বের করতে হয় ভাইয়া। তো তার আগে আমি এইটা একটু দেখাইনি। দেখো এই ক্যালকুলেটরের এই যে আমাদের ব্যাক পার্টটা খুব প্রয়োজনীয়, কারণ দেখো এখানে কি কি দিয়ে আছে। এই দেখো 1 নাম্বারে দিয়ে আছে এমপি। এমপি মানে মাস অফ প্রোটন, এম এন মাস অফ নিউটন, এম ই মাস অফ ইলেকট্রন, এরকম আর কি। যেমন এইচ ইজিক্যাল টু 9 নাম্বারে দিয়ে আছে কি? প্লাঙ্কের ধ্রুবক। তারপর দিয়ে আছে 22 নাম্বারে 22 নাম্বারে দিয়ে আছে ফ্যারাডের মান, 23-এ দিয়ে আছে ইলেকট্রনের চার্জ। এরকম অনেকগুলো ভ্যালুর মান দিয়ে আছে, এগুলো আমরা ক্যালকুলেটর থেকে খুব সহজে বের করতে পারি। তো কিভাবে করতে পারি দেখো, তোমরা এটা চট করে নোট করে নিবা, ঠিক আছে? চট করে নোট করে নিবা। কেন? কারণ বলছি এটা ভুলে যেতে পারো। সেজন্য প্রথমেই তোমাকে কি করতে হবে, দেখো ওয়ার্কিং ফর্মুলা। ওয়ার্কিং ফর্মুলাটা হচ্ছে কি করব আমরা? এই যে প্রথম ক্যালকুলেটর আমরা অন করব, আমরা তো অন অফ সবাই করতে পারি, তাই তো? আচ্ছা, তো দেখো ক্যালকুলেটরের 2 ধরনের কালার আছে, একটা হচ্ছে শিফট বাটন আর একটা হচ্ছে এই যে আলফা। তো শিফটের হচ্ছে হলুদ কালার, মানে শিফটে যদি আমি প্রেস করি যতগুলো এই হলুদ কালারের আছে এই সব জায়গা কাজ করবে, আর আলফায় প্রেস করলে যত এই আলফার কালার আছে এই সব জায়গা কাজ করবে। তো আমরা প্রথমে কি করব? কনস্ট্যান্টের মান বের করব। সাপোজ আমরা কি বের করব? এই প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মানটা যদি আমরা বের করতে চাই, তো আমরা যদি এইচ এর মানটা বের করতে চাই, আমি একটু দেখাই। এই যে এইচ এর মান দিয়ে আছে কত নাম্বারে? 6 নাম্বারে। এইচ এর মান দিয়ে আছে 6 নাম্বারে। তার মানে আমার এই ক্যালকুলেটরে চলে যেতে হবে প্রথমে কোথায় বলতো? এই যে কনস্ট্যান্ট, CONST, দেখো 1-এর ঠিক নিচে কনস্ট্যান্ট লিখে এই ক্যালকুলেটরের ব্যাক পার্টে এই যে সিম্বল, নাম্বার অফ সিম্বলের দেখো কোনটা বের করতে চাই? 6 নাম্বার। তাহলে এখানে আমি কি করব? 06 প্রেস করে ইকুয়ালে চাপ দিলাম। এই দেখো এখানে চলে আসছে 6.626 10⁻⁻34। এভাবে আমরা এইচ এর মানটা বের করে ফেললাম। এখন যদি আমরা সাপোজ ইলেকট্রনের চার্জ বের করতে চাই, সেটা আছে 23 নাম্বারে। সেম এই কনস্ট্যান্ট দিয়ে 23, ব্যাস। এই দেখো 1.6 10⁻⁻19। আমরা যদি এপসাইলন নটের মান বের করতে চাই, তো এপসাইলন নটের মান কোথায় আছে সেটা আমাকে দেখতে হবে 32 নাম্বারে। হ্যাঁ, এই যে কনস্ট্যান্ট 32, দেখো এই যে 8.854 10⁻12। তো আমরা প্রথম নিয়মটা শিখে গেলাম। আমরা কি শিখে গেলাম বলতো? প্রথম নিয়মটা শিখে গেলাম কিভাবে কনস্ট্যান্টের মান বের করতে হয়। 2 নাম্বার হচ্ছে ইউনিট কনভার্সেশন, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। তো ইউনিট কনভার্সেশনের জন্য দেখো ওয়ার্কিং ফর্মুলা কি দিয়ে আছে? প্রথমে প্রদত্ত মান। সাপোজ আমার একটা কোশ্চেন বললো যে 5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। আমার একটা কোশ্চেন বললো কি যে 5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, এটা আমাদেরকে বের করতে বললো। 5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। আচ্ছা, তো আমি প্রথম কি করব? প্রদত্ত মান। প্রথম কি করব? প্রদত্ত মান, যে মানটা কোশ্চেনে দিয়ে আছে, তার মানে কত দিয়ে আছে? 5 ইঞ্চি। আচ্ছা, তো আমি সেই 5 প্রেস করলাম। 5 প্রেস করার পরে দেন আমাকে কি করতে হবে? শিফট বাটনে চাপ করতে হবে, এই যে শিফট। আচ্ছা, শিফটের পরে
কনস্ট্যান্ট, এই দেখো কনস্ট্যান্ট যেটা দেওয়া আছে কনস্ট্যান্টে প্রেস করলাম। তারপর আমাকে কি করতে হবে, ক্যালকুলেটরের ব্যাক পার্টের বেস ভ্যালুটা আমরা কিসে কনভার্ট করতে চাই, ইঞ্চি থেকে সেন্টিমিটার। তো দেখো ইঞ্চি থেকে সেন্টিমিটার এটা কোথায় দিয়ে আছে, এই যে 1 নম্বরে দিয়ে আছে ইঞ্চি থেকে সেন্টিমিটার। তার মানে এখানে আমাকে 0.1 প্রেস করলেই এই যে 5 ইঞ্চি সমান 12.7 সেন্টিমিটার। আমার মনে হয় আমি এটা ঠিকঠাক বুঝাইতে পারছি। তো তদ্রূপ আমরা যদি সেন্টিমিটার থেকে ইঞ্চি করতে চাই তাহলে প্রথমে কি করব, সাপোজ 5 সেন্টিমিটার, তাহলে 5 এর পরে আমরা কি করব, শিফটের পরে কনস্ট্যান্ট দেওয়ার পরে দেন এবারে আমি দেখবো সেন্টিমিটার থেকে ইঞ্চি কত আছে, 2 আছে। তার মানে 0.2 ইকুয়াল দিয়ে দিলাম, এই দেখো 1.96, এটা ইঞ্চি হয়ে গেল। বুঝাইতে পারছি? তার মানে আমাদের কিন্তু এই দুইটা ফর্মুলাও শেষ হয়ে গেল। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা মান আমরা কিভাবে ক্যালকুলেটরে সেভ রাখতে পারি। তো এর জন্য ওয়ার্কিং ফর্মুলা দেওয়া আছে, আমি আগেই বলছি ভাই তোমরা এটা নোট করে রাখবা। যেমন ভ্যালু, যে ভ্যালু দেওয়া থাকবে আমি বা সেভ করতে চাই সেটার পরে শিফট প্রেস করব, তারপর এসটিও আর আচ্ছা। তো সাপোজ আমি এই 458 এটা সেভ করতে চাই, তো 458 পর আমি কি করব, শিফট, এই যে শিফট প্রেস করলাম। দেন কি করতে হবে, এসটিও, দেখবো এসটিও কোথায় আছে, আর সিএল এর উপরে দেখো ছোট্ট করে এসটিও লেখা আছে। এসটিও মানে এটা স্টোর কোথায় সেভ করে রাখা হয়। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি সেভ করতে পারবা যে এ বি সি ডি ই এফ, এই অক্ষরগুলোর মধ্যে সেভ করবা। সাপোজ তুমি ডি তে সেভ করতে চাও, এই ডি দিলে সেভ হয়ে গেলো। এবার ক্যালকুলেটর অন হোক অফ হোক বা ভূমিকম্প হয়ে যাক সেটা কোনো ব্যাপার না। আমি যখন এটা রিকল করতে যাই তখন আমি কি করব, এই যে শুধুমাত্র ডিতে, এই যে শিফট ডিতে সরি এই যে স্টোর ডিতে প্রেস করলেই দেখো মাইনাস মানটা চলে আসলে 458। আবার ধরো আমি 125 যদি সেভ করতে চাই, তো 125 দেওয়ার পর আমি কি করব, শিফট, দেন তারপর কি করব বলতো, তারপর হচ্ছে আমাকে স্টোরে দিতে হবে। এই স্টোরে দিলাম, স্টোরে দিয়ে কোথায় সেভ করবো, সাপোজ সি তে সেভ করলাম, এই যে 125 চলে আসলো। তো আমি কি করবো, যে এসটিও সি ইকুয়াল দিলে 125 দেখো চলে আসছে। তো আমাদের 3টা প্যাটার্ন শেষ হয়ে গেল ভাই, এটাও শেষ। এখন আমাদের যেটা গুরুত্বপূর্ণ, ম্যাথের জন্য দ্বিঘাত সমীকরণের ম্যাথ যখন আমরা করে থাকি তখন এই ধরনের ইকুয়েশন এসে থাকে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এর মান কত। আচ্ছা, তো এই ধরনের কোশ্চেন আনসারের ক্ষেত্রে আমরা অপশন টেস্ট করব। সাপোজ তোমার অপশনে দেওয়া আছে এরকম 2 3 4 5 10 1 2, এই টাইপের অপশন দেওয়া আছে। বললো যে এই দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের মূলের মান কোন দুইটা। তো সেক্ষেত্রে আমি কি করব, অপশন টেস্ট করব। প্রথম কাজ কি, এই ইকুয়েশনটা আমি ক্যালকুলেটরে পাঠিয়ে নিব। কিভাবে দেখো, এই যে এক্স কিভাবে লিখবো, দেখো এই যে এক্স এর কালার আর আলফার কালার এক, এই জন্য আলফা ফার্স্ট ব্র্যাকেট শেষ দিন এক্স হয়ে গেল। আর এটার উপরে দিলে হয়ে গেল মানে এক্স স্কোয়ার দিলাম, এবার মাইনাস 5 আলফা, এই যে ফার্স্ট ব্র্যাকেট শেষ এক্স প্লাস 6, এইবার সি এ এল সি তে চাপ দিলাম, দেখো কি আসছে, এক্স ইকুয়াল টু হট, রাইট। আচ্ছা, এইবার এই এক্স ইকুয়াল টু হট আসলে যে মান বসিয়ে এক্স এর মান 0 পাবো সেগুলোই হচ্ছে এই সমীকরণের মান। তো আমি যদি 2 বসিয়ে দিই দেখো কত হচ্ছে 0, আবার সিএলসি তে চাপ দিই 3 বসিয়ে দিই কত হচ্ছে 0। তার মানে এই দুইটা অবশ্যই এই সমীকরণের মান। কিন্তু যদি তুমি এইখানে সিএলসি তে চাপ দিয়ে 4 বসিয়ে দাও তখন কিন্তু দেখো 2 চলে আসতেছে, তার মানে এই মানগুলো এই সমীকরণের মান নয়। তো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে এরকম রসায়ন ভীতি দূর করতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইল সবার জন্য।